বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠগিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বুঝতে পারে বাস্তবতাটা কি জিনিস। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, বিয়ে করে না। গরিবের খিদা আছে, খাদ্য নেই, ধনীর খাদ্য আছে, খিদা নেই। গরিবের চোখে ঘুম আছে, বিছানা নেই, ধনীর চোখে ঘুম নেই, বিছানা আছে। গরিবের দান করার মানসিকতা আছে কিন্তু সামর্থ্য নেই, ধনীর সামর্থ্য আছে কিন্তু দান করার মানসিকতা নেই। গরিবের বুক পকেটে টাকা না থাকলেও বুকে আত্মসম্মান আছে, ধনীর বুক পকেটে টাকা আছে কিন্তু বুকে আত্মসম্মান নেই। 4টি অভ্যাস ত্যাগ করো, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলো রশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছে না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপচাপ থাকে। যে মানুষটা সবাইকে সব সময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। যে 3টি জিনিস জানা খুবই প্রয়োজন। নাম্বার 1, কখনো কারোর মনোযোগ আকর্ষণ করতে যাবেন না। নাম্বার 2, কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন। নাম্বার 3, কখনো কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন না। কাউকে ক্ষমা করা সত্যি মহান একটি গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটাই বোকামি। বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য 60 টাকা, আবার এক জোড়া নারিকেলের মূল্য 30 টাকা। অবাক করার বিষয়, নারিকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি, আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটা কমে গেছে। একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষেরই যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত। এই জগতেই কোনো সম্পর্ক স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যু তার আসল প্রমাণ। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বুঝা বা ভাঙানোর জন্য পৃথিবীতে কেউ নেই। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সব সময় সৎ মানুষের সঙ্গী দেওয়ার চেষ্টা করুন। কে গরিব কে বড়লোক তা আমাদের কাছে প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থ সম্পূর্ণ মহিলা শাশুড়ির দোকানে যাও এবং কাউন্টারের ছেলেটিকে বলে, আমাদের কিছু সস্তা শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানের বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে দরিদ্রতা মানি ব্যাগ না মনের মধ্যে থাকে। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে, সৌন্দর্যের চেয়ে বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বর প্রেমে পড়ে। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছু দিনের সম্পর্কগুলো পরিণত পায়। প্রত্যেক ভালোবাসায় দুজনেই সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভিতরটা কষ্টই ভরা থাকে। হাতটা তাকে ধরতে দাও যার স্পর্শ মিথ্যা আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বুঝে। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবনের বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে।
বিশ্বাসটা আমরা তাদেরকেই করি যারা কখনো বিশ্বাসের যোগ্য ছিল না। ভরসাটা আমরা তাদেরকেই করি যারা ভরসা রাখার মতো দায়িত্বশীল ছিল না। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছনে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের থেকে মেয়েদের অবদান বেশি। মানুষের জীবনের প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতর। একটা মেয়ে একটি ছেলেকে যত বেশি ভালোবাসে তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জাবোধ করে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ভীত থাকে। টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই, পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। আর নারীর হলো রূপ, রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসের ফেসবুকে নিউজে কালো মেয়ের প্রশংসা আসলেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খুঁজে, আর এটাই ধ্রুব সত্যি। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচাইতে দামি এবং বলাই বাহুল্য জিনিস। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না, এরা সব সময় বেশ হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, কিন্তু আপনি কি জানেন তাদের সবচাইতে বেশি মন খারাপ থাকে? পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনি আপনার কলিজা কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে, কিছু ভালো লাগছে না। এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারত না। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অবনক্তর পানি পড়ে। না হারলে যেমন জিতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। এখন তো কাউকে ম্যাসেজ দিয়ে খোঁজ খবর নিতেও ভয় লাগে, ভাববে নিজের কোনো দরকারে ম্যাসেজ দিচ্ছে। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমাও করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। মানুষ বড় অসহায় না হলে অন্য কাহারোর কাছে মিনতি করে ভালোবাসার ভিক্ষা চাইতো না। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না, শুধু সেই নিজেই জানে তার মনের ভিতরের কষ্ট পাহাড় জমে আছে। সমস্যা সবার জীবনে থাকে, কেউ জানিয়ে দেয় আবার কেউ গোপন করতে ভালোবাসে। একই সমাজে দুরকম মানুষই আছে। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো প্রিয় মানুষকে হাসতে দেখা, আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। যে সবার কাছে সচেতন নিয়ে এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকে হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর এটাই হয়, যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসে না, যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হবে না। রক্তর সম্পর্ক তখনই ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ভিক্ষোভে। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না।